আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো Kdenlive এ কিভাবে গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন Kdenlive এ এখানে ভিডিও ইম্পোর্ট করা আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমরা এই যে গ্রিন যে কাপড়টা আছে এই গ্রিন কাপড়েরটা আমরা চেঞ্জ করে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে হচ্ছে যে দিতে চাই। তাহলে চলুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আম আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। আমি যদি এটাকে এখানে ইম্পোর্ট করি, আচ্ছা। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইম্পোর্ট করে নিলাম। এরপর আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমাদের এই ভিডিওটাকে আনগ্রুপ করে ফেলে দিতে হবে। আনগ্রুপ করা মানে হচ্ছে যে অডিও এবং ভিডিও যেন আলাদা করা যায়। এখন দেখুন মানে এটাকে আলাদা করা যাচ্ছে। আমি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখতে হবে এবং এটাকে সমান করে দেওয়া লাগবে। আচ্ছা, এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এফেক্টের উপরে ক্লিক করতে হবে। এফেক্টে ক্লিক করার পরে ভিডিওর উপর একটা ক্লিক করে এখানে CHR অর্থাৎ ক্রোমা কি, এখানে ক্রোমা কি দেখেন ২ টা আছে। একটা ক্রোমা কি অ্যাডভান্স এবং একটা ক্রোমা কি বেসিক। আমরা ক্রোমা কি অ্যাডভান্স দিয়ে কাজ করব। ক্রোমা কি অ্যাডভান্সটার উপর ক্লিক করে ধরে নিয়ে আইসা ভিডিওর উপর ছেড়ে দিলেই এইখানে দেখেন বাম পাশে একটা অপশন চলে আসবে। আমি এইটা কেটে দিচ্ছি যেন একটু বড় করে স্ক্রিনটা দেখা যায়। এইখানে ক্লিক করে একদম হচ্ছে ভিডিওর উপর আরেকটা ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন যে অলরেডি অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, বাট আশেপাশ দিয়ে এখনও কিন্তু সেই গ্রিন কাপড়টা আছে। এর জন্য আপনাকে আরেকটু কিছু মানে কাজ করতে হবে, তা হলো এখানে কালার মডেলের মধ্যে 8 GB আছে, এটাকে ABI করে দিতে হবে। দেখেন আরেকটু কমে গেল এবং শেপের মধ্যে আমি যদি বক্স করে দিই দেখেন আরেকটু এখানে কমে গেছে। তারপরেও দেখা যাচ্ছে যে এই যে ডান পাশ দিয়ে এবং বাম পাশ দিয়ে এখনও কিন্তু গ্রিন একটা ব্যাপার আছে। আচ্ছা এটার আচ্ছা এখন আমরা এইটাকে হলো যে কমানোর ট্রাই করব। আচ্ছা এখন এর জন্য আপনি এই যে এখানে আমি যদি যখন এটা বাড়াবো তখন ওইটা কিন্তু ওখানে কমে যাচ্ছে, রাইট? ওইটা কিন্তু ওখানে কমে যাচ্ছে। আচ্ছা আমি এতটুকু পর্যন্ত এখানে রাখলাম। এরপরে যে আপনি চাইলে মানে এখান থেকে একটু বাড়াইতে পারেন প্রয়োজন অনুযায়ী। আমার মনে হচ্ছে যে এখানে আসলে খুব বেশি বাড়ানোর প্রয়োজন নাই। আম যা ছিল সেটাই মনে হচ্ছে এখানে বেটার। এরপরে আপনি এইখান থেকে এটাকে কিন্তু হচ্ছে যে ইচ্ছা মতো করে আরেকটু একদম ক্লিন করে দিতে পারেন। তাহলে এখন দেখেন এখন কিন্তু আমার হচ্ছে যে ভিডিওটা সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওর এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা খুব একটা সিম্পল ওয়ে। এখন আমি আবার এডিটিংয়ে চলে যাব। এখন আমরা এখান থেকে হচ্ছে যে আমি যদি এইটাকে আরেকটু বড় করি, সেটা হলো যে এখন আমরা এখান থেকে ভিডিও যদি আমাদের মানে কাট করার প্রয়োজন হয় অথবা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা এখান থেকে করব। আর এডিট করার মাঝখান দিয়ে যদি মনে হয় যে না আমার আরেকটু আসলে ব্যাকগ্রাউন্ডের এখানে কাজ করা লাগবে, তাহলে এই ভিডিও যেই পার্টটা আছে এটার উপর ক্লিক করলে ডান পাশে এই যে আপনার কিন্তু এই অপশনটা চলে আসবে, ABI বক্স এই অপশনটা চলে আসবে। আমি একটু বড় করে দেখাচ্ছি এটা। এবং এখান থেকে যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে এটা একটু মনে হয় মাইনাস প্লাস করা লাগবে তাহলে আপনি কিন্তু সেটা এখান থেকেও করতে পারবেন। আবার যদি মনে হয় যে আমি এটা এখান থেকে হচ্ছে হাইড করে দিতে চাই তাহলে ইমেজের উপর ক্লিক করলেই আপনি কিন্তু এটাকে হাইড করে দিতে পারবেন। সো এটা হচ্ছে সিম্পলি গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার হচ্ছে যে ওয়ে Kdenlive এ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।